হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। আমি ইতি শেষ সকাল ব্লগ থেকে বলছি। যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আশা করি আমার প্রিয় সকল আপু ভাইয়েরা অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো ভিউয়ার্স, এই তো আমি আজকে শাপলার ডাটা রেসিপি নিয়ে অবশেষে হাজির হয়ে গেলাম। তো আজকে আমি শাপলার ডাটা, বেগুন আর আলু দিয়ে মানে জাতীয় ফুলের ডাটা দিয়ে জাতীয় মাছ রান্না করবো আর কি, ইলিশ মাছ দিয়ে। তো আমি কিন্তু এই যে শাপলার ডাঁটাটা মানে আগে তো কেটে রাখছিলাম, কেটে ফ্রিজে রাখছিলাম। তো আমার কিন্তু ভিডিওটা কিছুদিন আগেই করার, কিন্তু ছাড়বো ছাড়বো করে ছাড়া হচ্ছিল না, তো অবশ্যই আজকে ছেড়েই দিলাম। তো এইদিকে আমি এই যে ফার্স্টেরটা চুলায় কড়াই বসাই দিলাম আর দিয়ে দিলাম সয়াবিন তেল। আর তেলটা এখন গরম হয়ে আসছে। তো এই পর্যায়ে আমি এখন মাছগুলা দিয়ে দিচ্ছি, আর মাছগুলো আমি ভেজে নেবো ভালো করে। তো মাছ ভাজতে ভাজতে আমার প্রিয় সকল আপু ভাইদের সাথে কিছু কথা বলে নিই। তো যারা যারা ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ একটি লাইক দিবেন। আর আপনাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আপনারা ফুল ভিডিও দেখবেন, ফুল ভিডিওটা ওয়াচ করে দিবেন। আমি আপনাদের যাদের যাদের ভিডিও দেখি, বিশ্বাস করবেন কিনা জানি না, আমি কিভাবে বুঝবো জানি না, কিন্তু আমি আপনাদের সবার ভিডিও ফুল দেখে আসি, যারটাই দেখি। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন, যদি আমার ভিডিওর কোনো একটি অংশ ভালো লেগে যায়, তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, আর আমার পাশেই বন্ধু হয়ে থেকে যাবেন। তো ভিউয়ার্স, এই তো মাছগুলা আমি উল্টাই দিলাম। এখন এই পিঠটা আবার কিছুক্ষণ ভেজে নেব ভালো করে। তো ভিউয়ার্স, আমরা যারা বাঙালি জাতি বা বাঙালি মানুষ, তারা আমরা সকলে ইলিশ মাছ খুবই পছন্দ করি। আমার মনে হয় না ইলিশ মাছ পছন্দ করে না, এমন মানুষ খুঁজে পাওয়া যাবে। আর এই যে শাপলা ফুলের ডাঁটা, এইটা মানে আমি এর আগে খাইছি, কিন্তু আমি নিজে রান্না করি কখনো খাই নাই। তো এবার আপনার ভাইয়া নিয়ে আসার পরে ফার্স্ট টাইম আমি রান্না করতেছি আর খাচ্ছি। তো বেশ ভালোই লাগতেছে আর কি। তো যারা খান নাই, আপনারাও ট্রাই করবেন। তো এই তো এদিকে কিন্তু আমার ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিলাম। আর এই একই তেলে এখন আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আর এই যে পেঁয়াজ কুচিটা দিয়ে এখন এটাকে ভেজে নিব। তো আমি এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো আর কি, যতটুকু লাগবে ততটুকু দিয়ে দিলাম। আর পরে লাগলে তো দেওয়া যাবেই। আমি এমনই করি, সবসময় দুইবার লবণ দিই, ফার্স্টে একবার লাস্টে একবার। এরপর দিয়ে দিলাম একটু রসুন বাটা। আর এই যে এখন দিয়ে দিলাম সরিষা বাটা। আর সরিষা বাটা ছাড়া আমার তো মানে কি বলবো, চলেই না। যে কোনো মাছ রান্না বা সবজি রান্না না, মানে ভাজি বাদে যে কোনো সবজি বা মাছ রান্নায় আমি সরিষা বাটাটা ইউজ করি। আর আমার কাছে মনে হয় অনেক মানে স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এরপর এক এক আমি জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর হলুদ গুঁড়া, আর দিয়ে দিলাম কিছু মরিচের গুঁড়া, মানে শুকনা যে গুঁড়াগুলা সবগুলো দিয়ে দিলাম। তো এখন একটু পানি দিয়ে দিলাম। তারপর ভালো করে মশলাটাকে এখন আমি কষিয়ে নেব কিছুক্ষণ নেড়ে চেড়ে। আর এই পর্যায়ে কয়েকটা কাঁচামরিচ চিরা দিয়ে দিলাম। এরপর ফার্স্টে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো আমি কিছুক্ষণ কষিয়ে নেব, তারপর হালকা সিদ্ধ হওয়ার পরে আমি বাকি সবজিগুলো দেবো আর কি। কারণ বেগুন আর শাপলার ডাঁটা তো নরম, এগুলো যদি একসাথে দিই তাহলে একেবারে গলেই যাবে। তো আলুটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এই তো এখন আমি শাপলার ডাঁটা আর বেগুনগুলো দিয়ে দেবো। তো এখন আমি ভালো করে মশলার সাথে এগুলা মানে কষিয়ে নেব কিছুক্ষণ। এই শাপলার ডাঁটা থেকে কিন্তু পানি উঠবে, আর এই পানি দিয়ে কিন্তু আমার আবার কষানো হয়ে যাবে এই সবজিটা। তো এখন আমি ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ। তো কিছুক্ষণ পরে ফিরে আসলাম। আর ভিউয়ার্স, এই যে আমি আপনাদের দেখাই, দেখুন অনেকটা কিন্তু পানি উঠছে শাপলা থেকে। তো শাপলা কষানোর সময় কোনো এক্সট্রা পানি দেওয়ার দরকার নেই, এই পানি দিয়েই মানে কষানো হয়ে যাবে, ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো এই তো কিছুক্ষণ পরে যখন পানিটা একেবারে কমে গেছে, তখন আমি এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। পানিটা একবারে শুকিয়ে যাবে, তারপর আমি দিয়ে দেব ঝোলের পানি। তো এখন আমি কিছুটা ঝোলের পানি দিয়ে দিলাম, যতটুকু লাগবে আর কি। তারপর আমি আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। আর যখন পানিটা এভাবে ফুটে আসবে, তখন আমি এই যে মাছগুলো দিয়ে দেবো। একটা একটা করে মাছ ওপর দিয়ে আমি সুন্দর করে বিছিয়ে দেবো। তো আমার ধনেপাতা থাকলে ভালো হতো, কিন্তু আজকে আমার কাছে ধনেপাতা নেই, তো এই কারণে আর আমি দিতে পারি নাই। আপনাদের কাছে থাকলে অবশ্যই দিবেন। তো এই যে আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। তো ভিউয়ার্স, এই তো আমার জাতীয় মাছ ইলিশ আর জাতীয় ফুল শাপলার ডাঁটা আর বেগুন আলু দিয়ে রান্নার রেসিপিটি
কমপ্লিট হয়ে গেল। আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে যায় তো প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন। আর যারা যারা এখনও লাইক দিতে ভুলে গেছেন আবারও বলতেছি লাইকটি দিয়ে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।